আজ থেকেই সারা ভারতবর্ষ জুড়ে ৬০টি নতুন নিয়ম জারি করলো কেন্দ্রীয় সরকার, যা আপনাদের প্রত্যেককে জানতে হবে। তো বন্ধুরা, কি কি নিয়ম কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জারি করা হয়েছে, আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেই। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো এই মুহূর্তে আপনারা ১ নম্বরে দেখতে পাচ্ছেন, মার্চের শুরুতেই বাড়লো গ্যাস সিলিন্ডারের দাম। তবে দাম বাড়লো বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের। গতকালকেই আপনাদেরকে বলেছিলাম যে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তন হবে। তো দেখতেই পারলেন আজকে কিন্তু রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কিছুটা বেড়েছে, তবে বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে। তবে বাড়িতে গৃহস্থে রান্নার ঘরের যে সিলিন্ডার ব্যবহার করা হয়, অর্থাৎ 14.2 কেজি, সেই সিলিন্ডারের দামের কোনো হেরফের হচ্ছে না বলে জানিয়েছে খনিজ তেল সরবরাহকারী সংস্থাগুলি। অর্থাৎ বাড়িতে আপনারা যেই টাকায় রান্নার গ্যাস সিলিন্ডার ব্যবহার করছিলেন সেই টাকায় আপনারা ব্যবহার করতে পারবেন। শুধুমাত্র বাণিজ্যিক অর্থাৎ 19 কেজি সিলিন্ডারের ক্ষেত্রেই নতুন দাম কার্যকর করা হয়েছে। পরবর্তী দেখুন এখানে কি বলেছে, 2 নম্বরে বলেছে আরবিআই রেপো রেট কমানোর পর বেশিরভাগ ব্যাংক এফডির সুদের হার কমাতে শুরু করেছে। এছাড়াও গৃহ ঋণের সুদের হারও সংশোধন করা হয়েছে। সম্প্রতি অনেক ব্যাংক এফডির সুদের হার সংশোধন করেছে। এখন মার্চ মাসেও এটি আরও ঘটবে বলে আশা করা হচ্ছে। তো বুঝতেই পারলেন এফডির সুদের যে হার সেটা কিন্তু অনেকটাই এবার কম হতে চলেছে, এমনটাই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে। দ্বিতীয়ত বলেছে নতুন কর স্ল্যাব এবং টিডিএস সীমা 2025 সালের মার্চ থেকে কার্যকর হতে চলেছে, যা করদাতাদের স্বস্তি দেবে। সরকার কর কাঠামোতে পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছে, যার ফলে মধ্যবিত্ত ও বেতনভোগী শ্রেণীর মানুষের কিছুটা ছাড় পেতে পারেন। তো বুঝতেই পারলেন আয়কর অর্থাৎ ইনকাম ট্যাক্সের ক্ষেত্রেও পরিবর্তন হতে চলেছে। আজ থেকেই কিন্তু এই নতুন পরিবর্তন আপনারা দেখতে পারবেন। পাশাপাশি দেখুন এখানে 4 নম্বরে বলেছে জিএসটির পোর্টাল এখন আরও সুরক্ষিত করা হচ্ছে। ব্যবসায়ীকারীদের এখন মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন অনুসরণ করতে হবে, যার ফলে অনলাইন জিএসটি প্রক্রিয়া আগের তুলনায় অনেকটাই নিরাপদ হবে। এর জন্য ব্যবসায়িক মালিকদের তাদের আইটি সিস্টেম আপডেট করতে হবে। তো বুঝতেই পারলেন জিএসটির ক্ষেত্রেও নতুন নিয়ম পরিবর্তন করা হলো আজ থেকে। পরবর্তী 5 নাম্বার আপনাদেরকে জানিয়ে দিই, ইতিমধ্যেই গাড়ির যে গতি সেই গতিবিধি নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নতুন নিয়ম জারি করা হয়েছে। এবার গাড়ির গতির অর্থাৎ স্পিড লিমিট যদি আপনারা ক্রস করেন তাহলে বেশি অঙ্কের জরিমানা আপনাদেরকে দিতে হবে। এটা 4 চাকা এবং বড় গাড়ির ক্ষেত্রে প্রযোজ্য, বাইকের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে। 6 নম্বরে দেখুন কি বলেছে, 6 নম্বরে আরও গুরুত্বপূর্ণ আপডেট, অপরাধীরা এসবিআই গ্রাহকদের রিওয়ার্ড পয়েন্ট রিডিম করার প্রতিশ্রুতি দিয়ে প্রলুব্ধ করে তাদের সাথে প্রতারণার করার চেষ্টা করছে। এই প্রতারকরা এসবিআই রিওয়ার্ড পয়েন্ট দাবি করে গ্রাহকদের ফাঁদে ফেলে। কখনো ফোন কলের মাধ্যমে, আবার কখনো বার্তার মাধ্যমে অর্থাৎ এসএমএসের মাধ্যমে গ্রাহকদের জানানো হয় যে তারা কয়েকটি সহজ ধাপে তাদের রিওয়ার্ড পয়েন্টগুলো রিডিম করতে পারবেন। অর্থাৎ টাকার লোভ দেখানো হচ্ছে। যদি আপনারা এই টাকার লোভে পড়েন তাহলে অবশ্যই আপনাদের যে ব্যাংকের টাকা সেটা কিন্তু অপরাধীরা নিয়ে নেবে এবং আপনারা ব্যাংকে গিয়েও কোনো লাভ করতে পারবেন না। দেখুন এখানে বলেছে কখনোই অজানা লিঙ্কে ক্লিক করবেন না। যদি আপনার কাছে রিওয়ার্ড পয়েন্ট রিডিম করার জন্য কোনো মেসেজ আসে তাহলে তা উপেক্ষা করুন। সরাসরি ব্যাংকের সাথে অবশ্যই যোগাযোগ করুন। যদি আপনার কোনো সন্দেহ থাকে তাহলে অবিলম্বে ব্যাংকের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার রয়েছে, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। তো অবশ্যই আপনারা এই ধরনের কোনো ফেক লিঙ্কে ক্লিক করবেন না, কোনো ফেক এসএমএসের পাল্লায় পড়বেন না। যদি আপনাদের কোনো সমস্যা থাকে ব্যাংকে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন। 7 নম্বর, মার্চ মাসের ব্যাংকগুলি 14 দিন বন্ধ থাকবে। উৎসবের কারণে 7 দিন এবং সাপ্তাহিক ছুটির কারণে 7 দিন ব্যাংক বন্ধ থাকবে। মার্চ মাসের 5টি রবিবার থাকে। হোলি উৎসবের কারণে মার্চ মাসের ব্যাংকগুলি 2 দিন ব্যাংক বন্ধ থাকবে। তো বুঝতেই পারলেন মার্চ মাসে টোটাল 14 দিন ব্যাংক বন্ধ থাকবে, এমনটাই অর্থাৎ আরবিআইয়ের তরফ থেকে অফিসিয়ালিভাবে আপডেটে দিয়ে দেওয়া হয়েছে। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।